আজকে বছরের প্রথম দিন, চতুর্দিকটা ফুলে ফুলে রঙিন। খুব ভালো লাগছে। পয়লা বৈশাখের দিন ভিডিওটা জানি অনেক দেরি হয়ে গেল দিতে দিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর যারা এখনও দেখোনি ভিডিওটা, তাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো, এখনও যেসব বন্ধুরা আমাকে ফলো করোনি একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিও। পয়লা বৈশাখ বলে কথা, যেমন সকালে ফুল দিয়ে শুরু হয়েছিল, ছাদে সুন্দর ফুলে ভিডিও করেছিলাম, ঠিক তেমন সকালে সবাইকে মিষ্টিও খাইয়েছিলাম। তারপরে সন্ধেবেলায়, দুপুরবেলা মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল। তাই সন্ধেবেলায় গেছি একটু মা ছেলে একটু হালখাতা দেখতে। এখন তো হালখাতা খুব একটা পড়ে না, ধার বাকি না থাকলে হালখাতা হয় না, কিন্তু বাজারটা তো সবার না। তাই চলে গেছিলাম বাজারে। কেমন ভিড়! আর ভিড় বলতে দেখলাম আমার ওই বাপের বাড়ি বিসলিহাটা, ওখানটাই সব থেকে বেশি ভিড় হালখাতা। এক জায়গায় তো জানো তো আমি ভুলই করে ফেলেছি, যে এত সুন্দর ফটো সেকশন টেশন দিয়ে সে দারুণ করে সাজিয়েছে, সেটা বিয়ে বাড়ি না হালখাতার দোকান আমি বুঝতেই ভুল করেছি। তারপরে এসেই দেখি আমার ছোট ভাই বউ দোকানে বসে আছে, খুব মিষ্টি একটা হাসি দিল, দারুণ লাগলো। ওর সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আর সত্যি কথা বলছি, গরম হালকা পাতলা ছিল তখন, কিন্তু কি গিয়ে এত লোক দেখে আমি তো অবাক, যে এটা পুজো না পয়লা বৈশাখ। কিন্তু ভালো লাগলো, মানুষের মনে এখনও একটু খুশি খুশি ভাব আছে। থাক, এইটুকু নিয়েই মানুষ বেঁচে থাকি আমরা সবাই। আর দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের দোকানের সামনেই দুটো তিনটে দোকানে হালখাতা হচ্ছে। আরে জানো তো, ফুচকা দিচ্ছিল, মনে হচ্ছিল গিয়ে খেয়ে আসি, কিন্তু আবার পারলাম না। এখনও তো মধ্য বয়সে এসে না বলা অতিথি হয়ে সেখানে গিয়ে ফুচকা খাবো, ভালো লাগে বলো? তাই যেতে পারলাম না। তাই ভাইয়ের দোকানের সামনে একটু বসে থাকলাম, গল্প করলাম। ভাই বউ এটা সেটা খাওয়ালো, সেগুলোই খেলাম। তারপরে মিষ্টি দিল। আর এই একটা ফটো, আমার ছেলেকে পেয়ে আমার ভাই বউ তো ওর ভাগনাকে বলল, আমার ফটো তুলে দে কিছু, আমার ফটো নেই পাপন, আমি ছাড়তে পারছি না। কি কথা বলো, ফেসবুকে ছাড়বে বলে, তাই এই হচ্ছে ফটো সেশন। আমিও একটু বাদ দিলাম না, আমিও তুলেছিলাম ওর কিছু ছবি, ছেড়েছিও, তোমরা খুব ভালোবাসা দিয়েছো সেই ছবিগুলোতে, খুব ভালো লাগলো। কিন্তু ভিডিওটা ছাড়তে পারছিলাম না, জানো তো। তারপরে বেশ এখানে অনেকক্ষণ ছিলাম, বিশেষ করে থাকা হয়েছে এই ফটো তোলার জন্য। আর দেখো কি পরিমাণে লোক যাচ্ছে পেছন দিয়ে, তোমরা বলো তো কত লোক গেল পেছন দিয়ে। পুজোর মতন ভিড় হয়েছিল এই জায়গাটায়, বিসলিহাটার এই রাস্তাটায়। তাই ফটো টটো তুলে এবার আবার একটু বাপের বাড়ি যেতে হবে, ওই ভেতরেই আমার বাপের বাড়ি। তাই ভাবছি যে সবার সঙ্গে দেখা করে তারপরে বাড়ি যাব, কারণ মা রয়েছে, মার সঙ্গে দেখা না করে যাওয়া যায় বছরের প্রথম দিন? আর আসার উদ্দেশ্যই হচ্ছে মার সঙ্গে দেখা করা। তার আগে ভাইয়ের দোকান পড়লো, তাই ভাইয়ের দোকানে একটু বসে গল্প গুজব করে নিলাম, ভাই বউর সঙ্গে একটু ভিডিও করলাম। আমার ভাই বউ খুব মিষ্টি, খুব মিশুকে। আর ও দেখো সেজেছে, তো আমি একবার বললাম যে কেমন হয়েছে বলো। আর ওর যেহেতু পার্লার আছে, তাই অনেককেও চেনে, যে যাচ্ছে তার সঙ্গে কথা বলছে। ও ছোটোখাটো একটু হালখাতা করেছিল। তারপরে বাপের বাড়ি চলে এসেছি, সেজে বৌদি দিয়েছে মিষ্টি। সেটা কি করব, আমি বললাম প্লেট দিতে হবে না, একটাই মিষ্টি দাও, আমি এক গালে নিয়ে নিচ্ছি। এক গালে খুব মিষ্টি খেয়েছি, এখন একটু কম খাই শরীরের কথা চিন্তা ভাবনা করে। তারপরে আবার ফ্রিজ থেকে তরমুজ বের করলো আমার সেজে বৌদি। আমার সেজে বৌদি কিছু না খাইয়ে ছাড়বে এরকম হবেই না, কিছু না কিছু খেতেই হবে। তারপরে দিল আমাদের তরমুজ কেটে, তরমুজ খেয়ে তারপরে গেলাম মার কাছে। হ্যাঁ, বলতে পারো মার কাছে প্রথমে কেন যাইনি, আমার মা না তখন একটু ঘুমাচ্ছিল, তাই তাকে আর ডেকে ডিস্টার্ব করলাম না। যখন নামার সময়, বাড়ি যাওয়ার সময় তাকিয়ে দেখি উঠে বসে আছে, এক গাল হাসি দিয়েছে, সে ভিডিওটা করতে পারিনি। মার শরীরটা আগের থেকে এখন একটু ভালো আছে, তাই মার সঙ্গে বয়স হয়েছে, তারপরে বুঝতেই পারছো মার সঙ্গে দেখা মানে কত পুরনো দিনের কথা। কথা বলতে কষ্ট হয়, তবু তার মধ্যেও অনেক কথা, যে কথাগুলো শেষ হয় না। জানি মা যতক্ষণ আছে ততক্ষণই আমাদের একটা বল শক্তি, যে মা আছে। মার মতো ভালোবাসা এই পৃথিবীতে কেউ দিতে পারে না। তাই মার কাছে বসে বেশ
অনেকক্ষণ গল্পগুজব করলাম, মাকে একটু আদর করে দিলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তখনও একটু তোমাদের সঙ্গে দেখালাম যে এই যে বাড়িতে চলে এসেছি। তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। আবার বলছি, যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।